ব্যক্তিরা ডায়ালিসিস করবে, কত বড় বেঈমান। 2 থেকে 3 দিন আগে মরছে আমার গালাউনি। আইসিইউতে 3 দিন ধরে চলে মৃত রোগীর চিকিৎসা। এরপর জানানো হয় মারা গেছেন রোগী। স্কয়ার হাসপাতালের বিরুদ্ধে এমন অভিযোগ এনে তোলপাড় শুরু করেন রোগীর স্বজনরা। তখন দেন আমরা চাইনা নিব, সিঙ্গাপুর নিব, তখন দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় নানা গুঞ্জন। ভিডিওতে রোগীর স্বজনকে বারবার বলতে শোনা যায় মৃত ব্যক্তিদের ডায়ালাইসিস করতে চাওয়া হয়েছে হাসপাতাল থেকে। মৃত ব্যক্তিরা ডায়ালিসিস করবে, কত বড় বেঈমান। ভিডিওতে আরো অভিযোগ করা হয় প্রথমবার অপারেশনেই হয়েছে ভুল। স্বজনরা হাসপাতাল পরিবর্তন করতে চাইলেও কর্তৃপক্ষের আশ্বাসে তা আর করা হয়নি। প্রথম অপারেশন খারাপ করছে, আরেকটা অপারেশন স্বীকার করছে যে না এটা অপারেশন খারাপ হচ্ছে। গত 8 মে ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়, যার মৃত্যু হয় 16 মে। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মৃত ব্যক্তির স্বজনদের হাজারি আর অভিযোগের ভিডিও। ভিডিওতে দেখা যায় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের সঙ্গে আলোচনা করে সুরাহা করার চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়। এক পর্যায়ে ঘটনা উত্তেজনার দিকে যায়। ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পরিস্থিতি বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ দ্বারস্থ হয় থানা পুলিশের। রোগীর স্বজনদের এই ঘটনার বর্ণনা দিয়ে 18 মে শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করা হয় হাসপাতালের পক্ষ থেকে। সেখানে উল্লেখ করা হয় হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এমন ভিডিও ছড়ানো হয়েছে সামাজিক মাধ্যমে। ওই রোগীর স্বজনদের অভিযোগ অসত্য বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানটির দাবি 4র্থ স্টেজের ক্যান্সারে আক্রান্ত ছিলেন ওই রোগী। 7,24,886 টাকা বিল পরিশোধ না করেই তার মরদেহ রিলিজ দিতে বাধ্য করেছেন স্বজনরা। শুধু তাই নয়, চিকিৎসক ও নার্সদের হেনস্থার পাল্টা অভিযোগও তোলে প্রতিষ্ঠানটি। ডেস্ক নিউজ, প্রতিদিনের বাংলাদেশ।